العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال عليه الصلاة والسلام برتكاهي के शफीईन के नाम नज़्द हक महबूब जो सुन्नत मनाम इश्क तू सादिक मुअद्दर पर नबी इत्तिबाए सुन्नते सुनाए अकी इत्तिबाए सुन्नते खैरुल वरा शुद्धीने सिद्के मोहम्मद मरहुराम कुर्ब हक दर इत्तिबाए सुन्नत उदर इर्तिकाबे बिदअत ज़बर दिलबा शुद्र सुन्नत शुकुल्लाह وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا नबी कमली वाला नबी
سيد الأنبياء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার এক মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। এজন্য সবাই মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাত এবং সালাম বর্ষিত হোক দো জাহানের নবী তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শাবান মাসের 10 তারিখ। শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসে একটি রাত আছে যাকে আমরা চিনি শবে বরাত নামে, কিন্তু হাদিসে এই শবে বরাত পাওয়া যায় না। যেরকম আমরা বলি নামাজ, নামাজ কোনো শব্দ হাদিসের শব্দে নাই, নামাজ শব্দে কোনো হাদিস নাই, নামাজ শব্দে কোনো হাদিস নাই। নামাজ প্রতিশব্দ, নামাজ যে শব্দ অর্থ, নামাজ শব্দের অর্থ বহন করে সে শব্দ হল সালাত। অনুরূপ শবে বরাত এই শব্দ হাদিসের কিতাবের মধ্যে নাই, কারণ হাদিস হলো আরবি ভাষায়, আর শবে বরাত এখানে আরবি এবং ফার্সি ভাষায় দুটো ভাষায় মিশ্রিত হয়ে দুটো শব্দ একত্রিত হয়েছে শবে বরাত। তো শবে বরাত এটাকে আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান এটার অর্থই শবে বরাত। তো এটা একটা রাত, ফজিলতপূর্ণ রাত। ফজিলতপূর্ণ রাত এটা সত্য কথা, হাদিস দ্বারা বর্ণিত। কিন্তু শয়তান চায় যে ফজিলতের মধ্যে যেন এমন কোনো কিছু করে ফেলে যেন বান্দার সওয়াবের চেয়ে গুনাহ বেশি পাওয়া যায়। এই কারণে এখানে এই শবে বরাত নিয়ে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। আমরা বাড়াবাড়ির মধ্যেও যাব না, ছাড়াছাড়ির মধ্যেও যাব না। বাড়াবাড়ি একদল করে যে শবে বরাতের দিন ইবাদতের চেয়ে ধুম খাওয়ার ধুম করে দেয়, খুব খাইতে হবে, রুটি গোশত আরো বিভিন্ন আইটেমের খাবার খাদ্য খায়া মোটামুটি এই খাবারের সময় চলে যায়, ইবাদতের সময় নাই। আরো একদল বেশি করে ওই দিন মসজিদ সাজায়, রাস্তাঘাট সাজায়, একবারে আলোক সজ্জা করে, এগুলো বারবার। আর একদল ছাড়াছাড়ি করে, তারা আবার বলে যে শবে বরাত বলতে কোনো রাতই নাই। এটা হলো হাদিসকে অস্বীকার করা। শবে বরাতের ফজিলত সম্পর্কে কোনো হাদিস নাই, শবে বরাত বলতেও কোনো রাত নাই, এটা তারা করে। এটা হলো ছাড়াছাড়ি করে, যারা একবারে ছেড়ে দিচ্ছে সম্পত্তি চলে। আমরা এই পাশেও না, একদম ছাড়াছাড়ির মধ্যে নাই, আবার বাড়াবাড়ির মধ্যেও নাই, বাড়াবো না, ছাড়াছাড়ি করবো না। এর মাঝামাঝি শবে বরাত সামনে আসতেছে, আমরা শবে বরাত উদযাপন করবো ইনশাআল্লাহ। বাড়াবাড়ি করা যাবে না। কেন যাবে না? শুধু তো সমস্যা নেই, সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আয় নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ও মুমিন, ও আমার ঈমানদার উম্মতেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমি রাসূলের অনুসরণের মধ্যে। আমি রাসূল যেটা তোমাদের মধ্যে দিয়েছি এটাই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে এই কথাই বিশ্বাস করে, যারা আল্লাহর দেওয়া জীবন
বিধান মেনে চলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো তোমাদের রাসূলের অনুসরণ করা। আল্লাহর রাসূলের চেয়ে উত্তম কোন পথ আর নাই। আল্লাহর রাসূল আমাদের সর্বপরাধ সম্পর্কে কি দিয়েছেন তখন আমরা অনুসরণ করব। এর চেয়ে বাড়াইতেও যাবো না, কমাইতেও যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় নবী, আপনি আপনার উম্মতের মাঝে ঘোষণা দিয়ে দেন, ওহে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ তোমাদের সাথে কোনোদিন দেখা করে নাই, তোমাদের সাথে দেখা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমি নবীর অনুসরণ করো, আমাকে মেনে নাও। আল্লাহকে আমরা দেখছি, তাহলে আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবীকে যদি অনুসরণ করি কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পাইতে চায়, আল্লাহর রাসূলের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এই একটা পুরস্কার। ওয়া ইয়াগফির লাকুম